আজকে যাব কপিলমুনি সাগরে, যে কপিলমুনি আশ্রম সেখানে যাব। ছেলের একটা মানত ছিল, সেই মানতটা চুকাতে, পুজো দিতে, একটু ঘোরাফেরা করতে। আর দেখুন এটা যে ঘাটে দাঁড়িয়ে আছি, ঘাটে মানে এখানে লাইন দিয়ে আছি। আপনারা দক্ষিণ শাখা যে কোনো ট্রেনে থেকে এসে মানে কাকদ্বীপে নামবেন, নেমে ওখান থেকে কিছুক্ষণ গেলে তারপরে এটা পেয়ে যাবেন। এই ঘাটের কাছে আসতে হবে, ঘাটের কাছে এসে ভ্যাসেলে উঠতে হবে। এই ভ্যাসেলে ওঠার পরে ভ্যাসেলটা পার হয়ে ওই সাইডে গেলে তারপরে আপনারা ওখান থেকে কিছুক্ষণ গেলে পেয়ে যাবেন, মানে মন্দিরটা পেয়ে যাবেন। দেখুন ভ্যাসেলটা ছেড়ে দিয়েছে। আর মানে আমার অভিজ্ঞতা খুব একটা নেই, নদীপথে অভিজ্ঞতা খুব একটা বেশি নেই আমার, কিন্তু মানে ভয় লাগেনি, ভালো লাগছিল খুব। যাওয়ার সময় তো ভীষণ ভালো লাগছিল দেখুন। আর আমরা একটু ওপরের দিকে উঠেছিলাম, মানে যে ভ্যাসেলের একটু মাথার ওপরের দিকটায় উঠেছিলাম, দেখতে ভালো লাগছিল, সবাইকে দেখা যাচ্ছিল। আর একদম পুরো মানে সাগরটাকে একেবারে খুব কাছ থেকে দেখা যাচ্ছে উপর থেকে। দেখুন আমরা একদম সাইডে দাঁড়িয়ে আছি সামনে, আর ওই জন্য খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর এখান থেকে আপনাদেরকেও শেয়ার করছি, দেখুন দেখতে ভীষণ ভালো লাগছে। আর যতটা ক্যামেরা না ধরা পড়ছে, ডাইরেক্ট দেখতে তো ভীষণ ভালো লাগে। আর যাওয়ার সময় খুব স্মুথ ছিল, দেখতে ভালো লাগছিল, যেতেও খুব ভালো লাগছিল। কিন্তু আসার সময়টা ছিল খুব ডেঞ্জারাস। আসার সময়টা একটু অন্যরকম হয়ে গেছে, আমরা জানি না সময়টা, যার জন্য একটু ডেঞ্জারাস সময়ের মধ্যে গেছি। সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। দেখুন এবারে ওই পারে যে কচুবেড়ের ঘাট বলে, সেই কচুবেড়ের ঘাটে আমরা চলে এসেছি। এই ঘাটে থেকে তারপর ওপারে আছে টোটো বা আপনার যে কোনো গাড়িতে, বাস আছে। আমরা টোটোতে কমফোর্টেবল, তাই টোটোতে একটু হাওয়া খেয়ে খেয়ে অনেকটা দূর যেতে হবে, কিন্তু আমরা তাও গিয়েছিলাম। কিন্তু বেশিরভাগ টাটা সুমো বা বাসে যাচ্ছে, আমরা টোটোতেই গেছিলাম। দেখুন এই টোটো গাড়িতে করে অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু তাও গিয়েছিলাম। গিয়ে একেবারে মন্দিরের কাছে টোটো নামিয়ে দেয়। এটাই হলো কপিলমুনির আশ্রম মন্দির। দেখুন পৌঁছে গেলাম। তারপরে মানে পুজোটা পরে দেব, তার আগে স্নান করে আসতে হবে। এটা গঙ্গা দেবী। আর যাওয়ার পথে এইরকম দুদিকে দোকান আছে, শাঁখ বা শঙ্খ, বিভিন্ন রকম শঙ্খ দিয়ে, বিভিন্ন রকম কড়ি দিয়ে এরকম দোকান আছে। তারপরে আমরা চলে যাচ্ছি, দেখুন সাগরে নেমে যাচ্ছি। আর এখানে মাছ বিক্রি হচ্ছিল, একেবারে টাটকা তাজা মাছ। আর কিছু কিছু মাছ মরে গিয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম কি মরা মাছ উঠেছে না কিছুক্ষণ আগে ধরা হয়েছে। এরকম নদীর টাটকা জ্যান্ত মাছ কিন্তু খুব কম দেখা যায়। দেখুন সবাই বাছাবাছি করছে একেবারে, মানে সাগরের একেবারে পাড়ে। তারপরে আমরা সাগরে নেমে গেলাম স্নান করতে। প্রথম ঢেউ, শুধু বালি। ছেলে তো প্রথমে নামতেই চাচ্ছিল না, কিন্তু পরে এমন হয়েছে যে ও আর উঠতেই চাচ্ছিল, এইরকম হয়েছে। জেলেরা মাছ ধরছে, ঝুড়ি করে ধোয়া হচ্ছে, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ। আপনারা যারা গিয়েছেন উপভোগ করতে পারছেন দেখুন। আর তারপরে আমরা একেবারে প্রথমের দিকে ছেলে নামতে চায়নি, পরে আর উঠতে চাইনি। দেখুন একেবারে অনেকটা দূর চলে গিয়েছি, অনেকটা দূর চলে গিয়েছি দেখুন। আর এই সময় একটু ফাঁকা ফাঁকা। তারপরে ছেলে বালিতে অনেকক্ষণ খেলা করছিল। এইভাবে কিছুক্ষণ সময় কাটালাম, কাটিয়ে তারপরে আবার উঠে এসে পুজো দিলাম। তারপরে পুজো দেওয়ার পরে কি খেলাম সেটাও শেয়ার করব। দেখুন ছেলের হাতে পুজো। আর ওখানে ঠাকুরের ওখানে ফটো তোলা, সেলফি তোলা বা এই ভিডিও করা একেবারে নিষিদ্ধ, ওই জন্য ঠাকুরের ওখানে ফটো করলাম না। তারপরে এখান থেকে চলে গেলাম দেখুন। তারপরে খেতে একেবারে মন্দিরের পাশে আছে ফুড কোর্ট, ওখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছিল। তার মধ্যে নিরামিষ রান্না নিয়েছিলাম আমরা, ডাল, পাঁপড় ভাজা। আমরা নিরামিষ খাবার বলেছিলাম, ওই জন্য ডাল দিয়েছে, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর পুঁই শাক সয়াবিন দিয়ে একটা ঘন্ট মতো দিয়েছে, সেটাও ভীষণ ভালো লেগেছিল। আর
আলু আর পটল দিয়ে একটা ডালনা দিয়েছে। দেখুন এই যে সোয়াবিন আর পুঁই শাক দিয়ে অনেকগুলো মানুষের রান্না যখন একসঙ্গে করা হয় তো সেই রান্নাগুলো সুস্বাদু হয়। আর আমার তো ভীষণ দেখুন পুঁই শাক কোনো দিন আমি সোয়াবিন দিয়ে রান্না করতে দেখিনি। কুমড়ো, আলু, সোয়াবিন, পেঁপে সব রকম দিয়ে কি সুন্দর সুস্বাদু একটা রান্না করেছিল, ভীষণ ভালো লেগেছে। কেন জানি না, নিজে রান্না করতে হয়নি, অন্যের হয়তো অন্যের রান্না খেতে ভালো লাগে। আর তারপরে খাওয়া দাওয়া হলো। তারপরে এবারে আসবার সময় আমরা যে ভ্যাসেলে গেছিলাম সেই ভ্যাসেলটা পাইনি, যার জন্য আমাদের একটু অন্যরকমভাবে আসতে হলো। যাওয়ার সময় গিয়েছিলাম কাকদ্বীপে নেমে, তারপরে ওপারে গিয়েছিলাম, পার হয়ে গেছিলাম ভ্যাসেলে, পার হয়ে গিয়ে তারপরে আমরা সাগরে গেছিলাম। কিন্তু আসবার সময় ঠিক অন্যরকমভাবে এসেছি, ওটা এসে নামখানা এসে উঠেছি। আর এইটা হলো মানে লঞ্চ। এই লঞ্চে করে আসাটা খুব কঠিন, মানে আমাদের মতো মেয়েদের বা আমাদের সাধারণ মানুষদের পক্ষে খুবই সমস্যা। আস্তে আস্তে দূরে দেখতে পাচ্ছেন, মাটিটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে একদমই দেখতে পাবেন না। সরু নদী থেকে আস্তে আস্তে সমুদ্র থেকে আস্তে আস্তে সাগরে চলে যাচ্ছে। আর এই লঞ্চে করে যাওয়ার অভিজ্ঞতা আমার একদমই নেই। পুরো জলের এত কাছে, জলে হাত দেওয়া যাবে এরকমভাবে মানে সাগরের এত কাছে, মানে ভীষণ ভয়ঙ্কর দৃশ্য। মানে মাঝে মাঝে তো আমার মনে হচ্ছিল যেন মনে হচ্ছে জল ভেতরে ঢুকে আসবে। আর যদি বা সমুদ্র উত্তাল হয় বা বড় বড় ঢেউ আসে বা অন্যান্য কোনো লঞ্চের ঢেউয়ে মনে হয় জল একটা সাইড থেকে ঢুকতে শুরু করবে, এরকম তো ভয় লাগছিল। তারপরে ওদিকে দেখুন ইলিশ মাছ ধরা সব জেলেরা, তারা ট্রলার নিয়ে মাছ ধরছে। আর মাঝে মাঝে বড় বড় ঢেউ আসছে, মাঝে মাঝে খুব বড় বড় ঢেউ আসছে, সেই ঢেউয়ের ছিটায় পুরো জল এসে গায়ে পড়ছে। মানে ভীষণ ভয় লাগছিল, ভীষণ ভয় লাগছিল। আমার ছেলেটা প্রথমের দিকে একেবারে চুপচাপ বসেছিল, ও একেবারে চুপচাপ হয়ে গেছিলো। আর শুধু নেই কথা হলো কেন, যাওয়ার সময় খুব ভালো গেছিলাম, কিন্তু কত কাছে দেখুন, জল কত কাছে দেখুন একেবারে উঠে আসছে। আপনাদেরকে বলছি এটা সামনাসামনি উপভোগ করাটা অন্যরকম। যেমন ভয় লাগছিল, তবে কোনো সময় তো এরকমভাবে এতটা এই রাস্তাটা এরকমভাবে মানে পার হয়ে আগে ভ্যাসেলে পার হয়েছি, সেটা খুবই আলাদা। মানে ভ্যাসেলটা নড়ে না, কিন্তু এই যে লঞ্চ তো টলমল করছে, নড়ছে, আর জল মাঝে মাঝে ঢুকছে, মানে মনে হয় মারাই যাবো আজকে, এইরকম একটা অবস্থা। আর দেখুন এইবারে যেটা দেখাচ্ছি, দেখুন কোনো কুল কিনারা নেই, দেখতে পাচ্ছেন কোনো কুল কিনারা নেই, মানে সব দিক শূন্য পুরো। আমার ছেলের মুখটা দেখুন, একেবারে চুপসে গেছে। ও তো মানে একটা খুঁটি ধরে চুপ করে বসে আছে। আর দেখুন শুধু মেঘ দেখা যাচ্ছে, ওই সাইডে আছে মেঘ আর জল। এটা আপনাদের ক্যামেরাতে দেখাচ্ছি, আর আমরা যখন ছিলাম শুধু আমি ফটোটা মানে ভিডিওটা করছি বটে, কিন্তু বুক ধড়ফড় করছি যে কখন মানে মানে নেমে যাব কখন, ভীষণ ভয় লাগছিল। তারপর আস্তে 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 দেখুন একটু দূরে দেখা যাচ্ছে, আর ততক্ষণ মানে সূর্যও ডুবে গেল, অন্ধকার হয়ে আসছে। আমি শর্ট ভিডিওতে অনেক দেখিয়েছি আপনাদের, দেখবেন একেবারে পুরো পৌঁছেছি যখন, তখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে মানে ঢেউটাও বেশি হবে ধারে, কিন্তু ফুল কিনারা দেখা যাচ্ছে। যে মৌসুমী দ্বীপ বলে, ওই মৌসুমী দ্বীপটা এই সাগরে আসবার সময় দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, মৌসুমী দ্বীপ। তারপরে এরকম আস্তে আস্তে আমি আবার যারা চালাচ্ছিল, লঞ্চ চালাচ্ছিল, তাদেরকে গিয়ে বলে একটু ধার দিয়ে চলুন না, খুব ভয় লাগছে। ওরা বলছে ধার দিয়ে গেলে মানে ঢেউটা বেশি হয়, ওই জন্য ওরা মাঝে সমুদ্র থেকে যাচ্ছে, মাছ সাগর থেকে, সমুদ্র নয়, মাছ সাগর থেকে যাচ্ছে। মানে কীরকম ভয়ঙ্কর মনে, সাগর আবার সাগর, মাছ থেকে গেলে বলছে যে অনেকটা ঢেউ কম লাগবে, কিন্তু ধারে গেলে ঢেউ বেশি। এই জন্য তারপরে আস্তে 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 নামখানার কাছাকাছি চলে আসছে। যখন নামখানার একেবারে কাছাকাছি যখন চলে আসবে, তখন দেখবেন ট্রলার, লঞ্চ আর সব কিছু অত এইখান থেকে শুরু হয়ে গেল। এবারে আস্তে আস্তে
নামখানা লেগে যাচ্ছে। আমার ছেলে এতক্ষণ পরে বাইরে একটু বের হলো, একটু মুখটা উঁচু করে দেখছে, এবার সাগরটাকে ও দেখছে, সাগরটা দেখছে, এতক্ষণ কিন্তু ওঠেনি, তারপর এবারে দেখছে। সত্যি ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতা একটা। আর এইভাবে না গিয়ে আপনারা কিন্তু যদি যান ভ্যাসেলে যাবেন, খুব সংরক্ষিতভাবে যেতে পারবেন। জল এত কাছে, মানে ভীষণ ভয় লাগবে। দেখুন আস্তে আস্তে দেখুন, মানে যতক্ষণ সন্ধ্যা হয়ে আসছে চারদিক থেকে সমস্ত ট্রলার লঞ্চ সব এক জায়গা হয়ে আসছে, সব নামখানায় চলে আসছে। ওই জন্য এখানে মনে হয় যেমন শিয়ালদা বা হাওড়া স্টেশনে যেমন প্রচুর ট্রেন দাঁড়িয়ে থাকে, জলপথেও ঠিক তেমন প্রচুর লঞ্চ স্টিমার সব এসে এক জায়গায় আস্তে আস্তে জড়ো হচ্ছে।